এটা মুসলমানদেরকে বদনাম করার কালচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের গলায় আঁচড় কাটবে, গালে আঁচড় কাটবে, শরীরে আঁচড় কাটে মাতম করবে। মনে করে রাখবেন, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমল তুলে তার মাযহাবে কোনো সম্পর্ক নাই, তার রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, তার দেশের কোনো সম্পর্ক নাই, সে জাতির দুশমন, সে দেশের দুশমন, সে মুসলমানের দুশমন। শুরুতেই আমরা কৃতজ্ঞতা আদায় করছি সেই রব্বুল আলামিনের শাহী দরবারে, যে রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমাআল মুবারকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র ঘরে পবিত্র অবস্থায় একত্রিত করিয়ে নিলেন। সেই রব্বুল আলামিনের প্রতি আমরা হৃদয় নিংড়ানো সকল আবেগ, অনুভূতি, ভালোবাসাকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে সৃষ্টির শ্রেষ্ঠ পয়গম্বর, মানবতার মুক্তির দূত, দোজাহান মুক্তির দিশারি, যিনি খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, সেই পয়গম্বরের প্রতি, সেই রাসূলের প্রতি আমরা সকল আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, পবিত্র আল জুমাআল মুবারকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে একত্রিত হয়েছি এবং আজকের এই দিনটি অত্যন্ত চমৎকার। একদিক থেকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠতম দিনে আমাদেরকে উপনীত করেছেন, তার সাথে সাথে আজকে হচ্ছে 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখ। এই দিনটি এক ইসলামের ঐতিহাসিক দিন, আমরা সকলেই জানি। এই দিনটি ইসলামের বিজয়ের দিন। এই দিনটির সাথে ইসলামের ইতিহাসের সাথে এক বিশাল সম্পর্ক রয়েছে। আমরা মনে করি 10ই মুহররম শুধু কারবালার সাথে রিলেটেড না, 10ই মুহররম শুধু কারবালার সাথে রিলেটেড নেই। যেমন এটা আগের রাতে আশুরার রাত, যেমন এটা অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন, তার সাথে সাথে এই 10ই মুহররম আশুরাতে এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরণ করা আছে। আমরা জানি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, কিভাবে ফিরআউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন। যে ফিরআউন নিজেকে বাদশাহী দাবি করে, নিজেকে রব দাবি করে মানুষের সাথে, মুসলমানদের সাথে যে নির্মম, নিপীড়িত, নির্যাতিত, যেভাবে অত্যাচার করেছিল, মুসলিমদের প্রতি যেভাবে স্টিমরোলার চালিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেরকম ভাবে তাকে বেইজ্জতের সাথে মারিয়ে ইন্তেকাল করিয়েছেন, আমরা সকলেই জানি। যখন ফিরআউন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, যখন পানিতে হাবুডুবু খাচ্ছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিৎকার দিয়ে বলেছিল, হে মুসা, আমি তোমার রবের প্রতি ঈমান আনবো, তুমি আমাকে এখান থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ফিরআউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের প্রতি ঈমান আনার আগে তোমার আগের যে নিজাম, আগের যে কাজ, যে কর্মকাণ্ড তুমি করেছো, তার প্রায়শ্চিত্ত আগে ভোগ করো। যে ফিরআউন সব থেকে বড় ক্ষমতার অধীনে উপনীত ছিল, সেই ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিনকে এই বানি ইসরাঈলদেরকে ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, ঠিক ওই দিনটি ছিল আশুরার দিন। আমরা কয়জন ইতিহাস জানি? আমরা
এই মুহররম আসে আর মুহররম এলেই মনে করি যেন আমাদেরকে ঢোল তাবলা ছুরি ছাবলা নিয়ে বার হতে হবে। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। মুসলমানদেরকে এরকম চরিত্র হরণ করা ইসলামিক রিলেটেড কোন বিষয় ইসলামিক হিস্ট্রি কালচারে নেই। এটা ইসলামিক কালচার নয়, এটা মুসলমানদেরকে বদনাম করার কালচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের গলায় আঁচড় কাটবে, গালে আঁচড় কাটবে, শরীরে আঁচড় কাটে মাতম করবে। মাসলাকে আলা হযরত যারা সত্যি সুন্নিয়তকে ফলো করে তারা কখনোই ঢোল তাবলা নিয়ে রাস্তায় বার হতে পারে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসো, রোজা পালন করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসো, তার নানার সুন্নাতকে ফলো করো। সম্মানিত মুহতারাম হাজিরিন, আর সত্যি যদি তুমি হুসাইনকে ভালোবেসে থাকো তাহলে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করো। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আছে। আরে হুসাইন তো কারবালায় ময়দানে পড়ে আছে, তিনি জানেন আমার নানা বিশ্ব ভবিষ্যৎবাণী করে গেছেন আমার মৃত্যু হবে, আমি শহীদ ইন্তেকাল করব, কিছুক্ষণ পরে আমি এই দুনিয়ার মধ্যে আর থাকবো না। তবুও তিনি সকলের কাছে গুজারিশ করলেন যে আমার একটা হাম্বল রিকোয়েস্ট এটাই যে আমাকে কিছুক্ষণের সময় দাও, আমি নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে কিছু ইবাদত করি। যে নির্মম পরিস্থিতি তিনি নামাজ দেখিয়েছেন, আজকে আপনি ওই পরিস্থিতি দাঁড়িয়ে নামাজকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি যত রকম শিরকে বিদআতি কাজে যুক্ত হলেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই হৃদয় বিদারক ঘটনা আমরা অনেকে ভুল হিস্ট্রি জেনে অন্যরকম একটা পন্থা অবলম্বন করি। তাই সত্যি যদি আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে থাকি, আমরা অন্তর থেকে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যি যদি ভালোবেসে থাকি, তাহলে আমাদের কাজ হবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা। 10 মুহররম এলে একদিক থেকে যেমন আমাদের অন্তরে দুঃখ কষ্ট বেদনা জাগবে, ঠিক অন্য দিক থেকে আমাদের অন্তরে একটা ভালোবাসাও জাগবে। দিন জিন্দা হয়েছে কারবালার পরে, এজন্য উলামায়ে কেরামরা বলেন দিন জিন্দা হতা है हर কারবালা के बाद। আপনি কোন আপনার স্ট্রাগল নেই, পরিশ্রম নেই, নিজেকে পরিবর্তন করার কোন সুযোগ আপনি দিচ্ছেন না। সব সময় নফসি খায়শাত ফায়শাত শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা নিয়ে আপনি পড়ে থাকছেন। আপনার মধ্যে কোনো স্ট্রং ডিসিশন নেই, আপনার মধ্যে কোনো স্ট্রং ডিসিশন নেই। আপনি কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে পারেন? সম্মানিত মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামরা বলেন নাও দ্যাট ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার। একটা শক্ত সিদ্ধান্ত করে তোমাকে জান্নাতের অধিবাসী বানাতে, আর তোমার দুর্বল সিদ্ধান্ত শয়তানের উস্পয়ন, শয়তানের ওয়াসওয়াসে তুমি যখন এটাকে মিসইউজ করবে, তুমি যখন শয়তানের ওয়াসওয়াসে কাবু হয়ে পড়বে, এটাই তোমাকে জাহান্নামী বানাতে যথেষ্ট। এজন্য আমরা সত্যিকারে যদি আশিকে রাসূল হয়ে থাকি, সত্যিকারে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে থাকি, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করব। সমাজে যে দুর্নীতিগুলো রয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কোন অত্যাচার বাতিল ফিরকাদের সাথে কারবালা করে দেখিয়ে দিল, কোনো আপোষ করেননি, ঠিক আমরাও সমাজের দুর্নীতি রাহাজানি নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত ব্যক্তিগুলো রয়েছে যারা মুসলিমদের উপরে ইসলাম রুলার চালাচ্ছে, আমরা কখনো ঈমান বিক্রি করে দিয়ে আমরা কখনো তাদের সাথে আপোষ করব না। এটাই হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি দৃঢ় ভালোবাসার একটি প্রতিচ্ছবি। সম্মানিত মুহতারাম হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা মানে এই নয় যে আপনি রাস্তায় ঢোল তাবলা বেরিয়ে গলায় ছুরি চালাবেন। এটা কখনো ইসলামিক কালচার হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাক আলা হযরতের পরিচয় আপনি দিতে পারবেন না যদি এটা করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাই আপনাদের কাছে রাসূলের মিম্বার থেকে ইমাম হিসেবে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করব যে এমন কোনো কাজ করবেন না যেটা মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, কারবালা থেকে যে আমাদেরকে মরালিটি যেটা শিখিয়ে দিয়ে গেছেন, যেটা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, সে শিক্ষা থেকে বেরিয়ে আমরা যে ভুল ভ্রান্তি কাজগুলো করছি, এতদিন করেছেন আস্তাগফিরুল্লাহ পড়ে ফিরে আসুন, একটি নতুন জীবন পরিচালনা করুন। তার সাথে সাথে দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজের পাবন্দি করুন।
যেভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের সিগনিফিকেন্স, তাৎপর্য যে কতটুকু কারবালার ময়দানে দেখিয়ে দিয়ে গেলেন। আমার রাসূল, আপনার রাসূল, গোটা বিশ্ব মানবতার যিনি মুক্তির দূত, যখন তিনি ইন্তেকাল করছেন তখন তিনি কিছু কথা বলেছিলেন। আচ্ছা একবার বলুন তো, আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, আপনার বাবা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, যখন আপনাকে কোনো কথা বলবে, সেই কথাটা কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে নাকি অন্য কোনো রিলেটেড কথা বলবে? শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় মানুষ চাইবে যে আমি এমন কোনো কথা আমার সন্তানকে বলে দিয়ে যায় যেটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কারণ এরপরে আমি জীবনের কখনো কথা বলতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন তখন দুটি বিষয় আমলের প্রতি বলে গিয়েছিলেন। একটা হচ্ছে আসিওয়াক ওয়াস সালাত, তোমরা মিসওয়াক করবে আর সালাতের পাবন্দি করবে। আজকে আমরা আশিকে রাসূল বলে চিৎকার করি, 12 রবিউল আউয়ালে জিলাপি আর খিচুড়ির পেছনে দৌড়ায়, কিন্তু কয়জনের পকেটে মিসওয়াক থাকে বলেন তো? কয়জনের পকেটে একটা মিসওয়াক থাকে, মিসওয়াক করব দিয়ে নামাজ পড়ব? সম্মানিত মুহতারাম হাজিরিন, শুধু সপ্তাহে একদিন শুক্রবারে ফজরের নামাজ আর এই জুম্মার নামাজে আপনি এসে ইমামের আর মসজিদের আর মুয়াজ্জিনের ভুল ধরে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনাকে পরিবর্তন হতে হবে। ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে, সেই শিক্ষা, সেই নৈতিক শিক্ষা আপনাদেরকে নিতে হবে। আজকে আপনারা দুর্বল বলে আজকে বাতিল ফেরকারা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী সম্মানের প্রতি আঙুল তুলে। অ্যাডভোকেট নাজিয়া ইলাহি খানকে চিনেন? কিছুদিন আগে সম্প্রীতিক কিছু ঘটনা ঘটে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারা সকলেই জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী সম্মান ও ইজ্জতের প্রতি আঙুল তুলেছে যে ব্যক্তিকে গোটা বিশ্ব মানবতা স্যালুট জানায়। মহাত্মা গান্ধী, তিনি একজন অন্য ধর্ম রিলেটেড, নন ইসলামিক ব্যক্তি। তিনি তার বইয়ে লিখে গেছেন, he was a grateful father, a wonderful husband, a faithful friend, an excellent guide, a strong believer, social and political reformer, and the best companion. সমাজ সেবক হিসেবে, নেতা হিসেবে, স্বামী হিসেবে, গার্জিয়ান হিসেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিকে কম নাই। তিনি একদম পারফেক্ট একজন পারসন। একজন নন ইসলামিক ব্যক্তি সেই রকম কমেন্ট করে জানায়, আর একজন নাজায়েজ আওলাদ নাজিয়া ইলাহি খান নিজেকে মুসলমান দাবি করে এই ব্যক্তি, এই মহিলাটা, সে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী সম্মানের প্রতি আঙুল তোলে। মনে করে রাখবেন, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঙুল তুলে, তার মাযহাবে কোনো সম্পর্ক নাই, তার রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, তার দেশের কোনো সম্পর্ক নাই, সে জাতির দুশমন, সে দেশের দুশমন, সে মুসলমানের দুশমন। আমরা অবিলম্বে এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা অনারেবল চিফ মিনিস্টার যিনি আছেন সেই পর্যন্ত যদি আমাদের এই প্রতিবাদ যায়, তা আমরা চাইবো যখন অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদাকে ছোট করে, কোথা থেকে এই সাহস পায়? আজকে মুসলমানরা দুর্বল, মুসলমানদের লিডারশিপ নেই। যদিও বা কারা রয়েছে, তারাও আবার কোন জায়গায় ঈমান বিক্রি করে দিচ্ছে আল্লাহই জানে। সম্মানিত মুহতারাম হাজিরিন, বলার বিষয় হচ্ছে যে আমাদেরকে স্ট্রং হতে হবে, তার সাথে সাথে আমাদেরকে দিনের প্রতি দৃঢ় থাকতে হবে। আজকে দিন থেকে আমরা সরে গেছি, ইসলামিক কালচার থেকে সরে গেছি, ফলে আমরা আজকে আমাদের সোনালী সেই সুযোগ, সেই দিনগুলোকে আমরা ভুলতে বসেছি। যাই হোক, আমাদের পার্শ্ববর্তী পাড়াতে একটা মাইয়াত আছে, সেদিক লক্ষ্য করে আমরা আমাদের আজকের এই রাসূলের মেম্বার থেকে বক্তব্য এই পর্যন্তই আমরা শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী পাড়াতে মাইয়াত রয়েছে। যেই পাড়ায় আমরা প্রায় দেখি যে শুক্রবার ইন্তেকাল হয়, মাইয়াত যারা করেন এই শুক্রবারের দিনে যেহেতু বহুত মানুষের গ্যাদারিং, ফলে এই ডেটটা টাইমটা ফিক্স না করে রাখা, যাদের মাইয়াত হয় তারা মোটামুটি 1:45-এর মধ্যে রাখা, কেননা বহুত গ্যাদারিং হয়। তো ফলে শুক্রবারে যদি কোনো মাইয়াত হয়, সেক্ষেত্রে মাইয়াতওয়ালাদের একটা এই ডিসিশনটা নেওয়া দরকার, শুক্রবারে যদি সেই মাইয়াতটা হয় তবে টাইমটা বাড়িয়ে দেওয়া, 1:30 থেকে 1:45 করে দেওয়া। কারণ শুক্রবারের নামাজ কোথায় 5 মিনিট আগে হবে, 5 মিনিট পরে হবে, গোটা যারা জানাজার নামাজকে প্রায়োরিটি দেয় তারা আসবে। আর আমাদের মুসলমান কিছু রয়েছে, ফরজ নামাজ তো বাদ, যেটা তোমার উপরে কম্পালসারি করা হলো,
আর জানাজার নামাজ ধরার জন্য শুধু ইমামের পিছনে কাঠি করা। হায় রে, যেটা তোমার জন্য কম্পালসারি সেটা নামাজে তোমাকে মসজিদে দেখা যায় না, আর যেই নামাজে তোমার উপরে কোনো রকম কারনামাই করা হবে না সেটার প্রতি তোমার খুব খুব গুরুত্ব। যাই হোক, ভালো জানাজার নামাজে আপনি আদায় করতে যাবেন অনেক সব। এক জানাজার নামাজ আদায় করবেন 1 কেরাত সব, 1 কেরাত মানে বহুত পাহাড় পরিমাণ, বিশাল সব। মাটি দিবেন 2 কেরাত সব আছে। তার সাথে সাথে যেটা আপনার প্রতি কম্পালসারি করা হয়েছে সেটাতে একটু ফলো করা উচিত। যেটা জানাজার নামাজে আপনার যে মনে একটা তামান্না যেতে হবে যেতে হবে যেতে হবে, এই 5 ওয়াক্ত নামাজটাও মনে রাখবেন না যে যেতে হবে যেতে হবে, এটাও মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের প্রতি সহি সমাজ দান করুক এবং সুন্দরভাবে ইসলামের প্রতি সবিচল থাকার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।